যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব কিংবা টান থাকে না। শরীর যত বেশি নাড়াচাড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে, আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করে জানে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময়ে এক এক চরিত্র ধারণ করে। অনেক গল্পেরই একটাই সমাধান, জীবনে নিজেকে সরিয়ে ফেলা। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিসে অবহেলা বাড়ায়, সেটা পোশাক হোক কিংবা মানুষ। 22 থেকে 28 বছর, এই বয়সটা খুবই অদ্ভুত একটা সময়। কারোর জন্য সুখকর, আবার কারোর জন্য বিষাদময়। এই সময়ে দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে, আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো, তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দিতেন না, সে এখন খুব ভালো পজিশনে আছে। অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে, অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না। গোফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাহিরের লোককে নিজের মনে হয়, তখন বুঝে নিতে হবে বিনাশের সময় এসে গেছে। চুপ করে আছি তার মানে আমি দুর্বল নই, চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই, চুপ করে আছি তার মানে এই না আমি ভয় পাই, চুপ করে আছি যে তার মানে এই না আমি ভুল, চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি এবং সময়কে সব উত্তর দিতে দিয়েছি। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউ হতে পারে না। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়। তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কাজগুলো। যারা আমাদের নিয়ে ভুলেও ভাবে না, আমরা তাদের নিয়েই ভাবি। একাকিত্বকে ভয় পাবেন না, রব আপনাকে আগলে রাখবেন বলেই আপনার পাশে কাউকে থাকতে দেন না। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড় আর সম্মান দেওয়ার ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই যেন আরো নতুন আরো ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষ সামনে এসে দাঁড়ায়। বউ কখনো মেয়ে হতে পারে না, আবার শাশুড়িও কখনো মা হতে পারে না। অথচ তিতা কথা হচ্ছে, শাশুড়ি ভাবেন বউ তাকে মা ভাবুক, অথচ নিজেই তাকে বইয়ের বাইরে কখনো মেয়ে ভাবতে পারেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।